আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, পাস্তার রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে মজাদার পাস্তা তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে নিন এখানে আমি কি কি সবজি নিয়েছি। বরবটি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, রসুন, পেঁয়াজ, মরিচ। আর এখানে আছে 3-4 কাপের মতো পাস্তা। তো প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। তো এখানে আমি এখন চুলায় পানি বসিয়ে দিয়েছি, তো গ্যাসটা জ্বালিয়ে দিই। আর এখন পানির মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো। আর এখানে পাস্তাটা যাতে ঝরঝরে হয় সেই জন্য আমি 2 চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম। তখন পানিটা একটু গরম হয়ে আসলে আমি পাস্তাগুলো ঢেলে দিব। তো দেখুন এখন পানিটা গরম হয়ে এসেছে, এখন আমি পাস্তাগুলো ঢেলে দিব। তো এখন পাস্তাগুলো সিদ্ধ হতে হতে আমি সবজিগুলো কেটে নিব। তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে এখানে ক্যাপসিকামগুলো এভাবে কেটে নিচ্ছি। পুরোটা ক্যাপসিকাম আমি এভাবে কেটে নিব। গাজরগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এখন আমি বরবটিগুলো কেটে নিচ্ছি এভাবে টুকরো টুকরো করে। বরবটিগুলো কাটা শেষ। তো এখন আমি একটি টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো ক্যাপসিকামের মতো কিউব কিউব করে কেটে নিব। তখন আমার সবজি কাটা শেষ, এখন পেঁয়াজ আর মরিচটা কেটে নেব শুধু। এখন আমি রসুন কুচি কুচি করে নিচ্ছি, এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নেব। আর পেঁয়াজগুলোকে আমি এখানে ছেড়ে রেখেছি, এখন কেটে নিব কুচি কুচি করে। তো আমার পেঁয়াজ কাটা শেষ, এখন আমি মরিচ কুচি কুচি করে নিচ্ছি। এখন আমার সব কাটাকুটি শেষ। তো এখন দেখবো পাস্তাগুলোর কি অবস্থা। চলুন, এখন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলো পাস্তাগুলো আমি ছেঁকে নিব আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি পাস্তাগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে একটা গায়ে একটা না লেগে যায়। একটু আগে অবশ্য তেল দিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার সময়, তারপর একটু পানি দিলে এটা ভালো ঝরঝরে হবে। তো চলুন এখন সবগুলো উপকরণ আমি আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে রেখেছি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, বরবটি, টমেটো, এখানে রয়েছে গাজর, ক্যাপসিকাম। আর এটা হলো টমেটো সস, এটা আমার হাতে বানানো টমেটো সস কিন্তু। আর এখানে রয়েছে হলুদ মরিচ একসাথে মিক্সড করা গুঁড়ো। আর এটা হলো ম্যাগি মশলা। এখানে একটি ডিম রয়েছে, আর রয়েছে কিছু মুরগির মাংস কুচি করা, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে লবণ আর তেল। তো এগুলোই হলো আমার আজকের উপকরণ পাস্তার। তো এখন আমি এই মুরগির মাংসতে অল্প একটু হলুদের গুঁড়ো, এখানে হলুদ মরিচ মিক্সড করা আছে, আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে।
এবার মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো প্রথমে ভেজে উঠিয়ে নেব, তারপর আমি পেঁয়াজ মরিচ সব উপকরণগুলো দিব। তো দেখতে পাচ্ছেন এখন মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব। এখন আমাদের মাংসগুলো ভেজে উঠিয়ে নেওয়া শেষ। তারপর আমি প্রথম দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো একটু লাল হয়ে আসলে তারপর আমি মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু লাল হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার আগে ডিম দিয়ে নিতে হবে। ডিমটা আগে ভেজে নিই। পেঁয়াজটা সাইড করে রাখলাম। এখন এই পাশে আমি ডিমটা ভেজে নিতে পারবো। ডিমটা দিয়ে নিলাম। এবার ডিমটা আমি ভেঙে দেবো। ডিমটা ভাঙা শেষ। এখন আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ অল্প করে দিলাম। পাস্তাতে সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, আর ওখানে ম্যাগি মশলাতে আর এমনি পাস্তার যে মশলা ছিল ওগুলোতে লবণ দিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিব। বরবটি, টমেটো, আর এখানে আছে ক্যাপসিকাম আর গাজর। সবগুলো সবজি আমি দিয়ে ভালো মতো এগুলা যতক্ষণ না সিদ্ধ না হয় ভালো মতো ভেজে নেব। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলোর মধ্যে প্রথমে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি একে একে যে এখানে ম্যাগি মশলা আর হচ্ছে পাস্তার যে মশলা ছিল এটি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আর টমেটো সস ছিল এটাও আমি এখন দিয়ে দিব। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিব সবজির সাথে। এখন আমি এখানে 2 টেবিল পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এখন আমার সবজিগুলো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পাস্তাগুলো ঢেলে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এবার আমি ভালো মতো সবজি আর মশলাগুলো পাস্তার সাথে মিশিয়ে নেব। এখন আমার পাস্তাগুলো মাংস আর সবজির সাথে ভালো মতো মিক্সড করা শেষ, দেখতেই পাচ্ছেন। তো এবার পাস্তাগুলো নামিয়ে নেব। এখন আমি পাস্তাগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তো দেখলেন যে ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হয়ে গেল সুন্দর পাস্তা। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি আব্বুকে আর রাতুলকে পাস্তাটা টেস্ট করাবো যে কেমন হয়েছে টেস্টটা। এখন রাতুল আর আব্বু টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে। কেমন হয়েছে রাতুল? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আব্বু কেমন হয়েছে পাস্তা? মজাই হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সবাই আমার ভিডিও দেখতে থাকেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।